এসএসসি চাকরি বাতিল মামলায় 14টি পৃথক আবেদন। কাল সুপ্রিম কোর্টে সব আবেদনেরই শুনানির সম্ভাবনা রয়েছে। শুনানির তালিকাভুক্ত হলো 14টি পৃথক মামলা। এসএসসি চাকরি বাতিল মামলায় 14টি পৃথক আবেদন এবং কাল সুপ্রিম কোর্টে সব আবেদনেরই শুনানির সম্ভাবনা। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, কি খবর রয়েছে? দেখো, আগামীকাল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ, জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র, এই 3 বিচারপতির বেঞ্চ আগামীকাল সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার যে আবেদনগুলি রয়েছে সেগুলির শুনানির জন্য সেগুলি আসবে এই বেঞ্চে। যেটা দেখা যাচ্ছে যে 14টি পৃথক আবেদন হয়েছে। মোট 4টি আবেদন প্রথম যেদিন শুনানি হয়, অর্থাৎ গত সপ্তাহের সোমবার, সেদিন 4টি আবেদন ছিল। আর আজকে তালিকাভুক্ত হয়েছে আগামীকাল শুনানির জন্য মোট 14টি আবেদন। প্রত্যেকটি পৃথক পৃথক আবেদন, যার মধ্যে রয়েছে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, চাকরি যারা হারিয়েছেন তেমন শিক্ষকরা, গ্রুপ ডি কর্মীরা, যার মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত রয়েছেন, এবং মূল মামলাকারী অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মূল মামলাকারী একজন। এছাড়াও পৃথক একগুচ্ছ আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। প্রত্যেকটি মামলা তালিকাভুক্ত হয়েছে আগামীকাল শুনানির জন্য এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আজকে জানিয়েছেন তিনি শান্তির আবহে একেবারে অত্যন্ত গুরুত্ব দিয়ে ঠান্ডা মাথায় এই মামলাগুলি শুনতে চান। আইনজীবীদের তিনি পরামর্শ দিয়েছেন তারা কোন পক্ষের হয়ে সওয়াল জবাব করতে চান। প্রত্যেকে পৃথক পৃথক যেন সুপ্রিম কোর্টকে একটি কাগজে লিখে একটা লিখিত আকারে তারা জানান। সেক্ষেত্রে পুরো মামলাটি সুষ্ঠুভাবে যাতে শোনা যায় এবং কোথাও কোনো গরমিল না হয়, সিস্টেমেটিক ওয়েতে যাতে শুনানি হয়, সেই কারণে প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছেন এবং তিনি জানিয়েছেন তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মামলা শুনতে চান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।